5 আগস্টের পর দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও বাংলাদেশ। এতে উদ্বেগের মধ্যে পড়েছে ব্যবসায়ীরা। উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশ দুটি। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে ভারত থেকে স্থলপথে তুলার সুতা আমদানি সীমিত করে বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় ভারত হঠাৎ করেই বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এই ট্রান্সশিপমেন্টে বাংলাদেশি পণ্য ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি হতো। ভারত এই পদক্ষেপের কারণ হিসেবে বন্দরে যানজটের কথা জানায়। দুই দেশের এমন উত্তেজনার পেছনে দায়ী রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আগস্টে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেন। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব নেয়ার পর মানবতা বিরোধী অপরাধ, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ এনে ঢাকা থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়। হাসিনা এ অভিযোগ অস্বীকার করেছেন, তবে বিষয়টি নিয়ে দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর মধ্যেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে বাংলাদেশ সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ঘটনাগুলো রাজনৈতিকভাবে প্ররোচিত বা সাধারণ অপরাধ। বাণিজ্যিক দিক দিয়ে এ উত্তেজনা বড় ধাক্কা হয়ে এসেছে। বাংলাদেশের পোশাক শিল্প সুতার উপর নির্ভরশীল। 2024 সালে ভারত বাংলাদেশে $1.6 বিলিয়ন সুতা রপ্তানি করেছিল, যার 1/3 স্থলপথে এসেছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে দ্রুত পণ্য পৌঁছাতে ভারতের ট্রান্সশিপমেন্ট রুট এখন বন্ধ। এমজিএইচ গ্রুপের প্রধান আনিস আহমেদ বলেন, এ রুটে 7 দিনের মধ্যেই পণ্য পৌঁছানো যেত, এখন 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগছে। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। গত বছর দেশটি $38 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে। এর মধ্যে $1 বিলিয়ন বেশি পণ্য ভারতে স্থল ও বিমান রুটে পাঠানো হয়েছিল। আগে পর্যটন, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসার জন্য প্রতি বছর 20 লাখ বাংলাদেশি ভারতে আসত। গত কয়েক মাসে ভিসার সংখ্যা 80%-এরও বেশি কমেছে। এর মধ্যে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বলেন, তাদের বুঝতে হবে যে হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার কোনো উপায় নেই। আমরা জানি যদি তাকে হস্তান্তর করা হয় তবে তার সঙ্গে কি হবে। আমি মনে করি ভারতের জনমত এতে সাড়া দেবে না। এদিকে ভারতের পোশাক প্রস্তুতকারক সমিতি স্থলপথে বাংলাদেশি পোশাক আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। ডক্টর ইউনূসের সাম্প্রতিক চীন সফরের সময় কিছু মন্তব্য ভারতকে ক্ষুব্ধ করেছে। তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সমুদ্র অভিভাবক বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে চীনের $1 বিলিয়ন তিস্তা প্রকল্পে আগ্রহ প্রকাশ করায় ভারতকে উদ্বিগ্ন করেছে বলে দাবি করা হয় বিবিসির প্রতিবেদনে। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।